প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি নিজের চোখেই সেটা দেখতে পাবে। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমার বাইরের যে গাছগুলো আছে প্রতিদিন একদিন পরে একদিন আমি পানি দিই। সেই গাছগুলোয় আমি পানি দিয়ে দিচ্ছি। আর ২ টা মরিচ আমার পেকে গেছে। এই ২ টা মরিচ আমি বীজ রাখবো আরকি। এইজন্য আমি দেখলাম যে তোলার মতন হয়েছে কিনা। দেখলাম যে না, এখন ছেঁড়া যাবে না। আর এই যে আমার মরিচ গাছটা অনেক ফুল আসতেছে কিন্তু ফুলগুলো দাঁড়াচ্ছে না। যদি কেউ জানেন যে ফুল কেন ঝরে যাচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি একটু উপকার পাবো। এই তো সেখান থেকে বাইরের গাছগুলো পানি দিয়ে আমি আমার বিড়ালদের এই যে নাস্তা, সকালের নাস্তা ওদেরকে ক্যাট ফুড দিয়েছি। ওরা খাচ্ছে। তারপরে আমি আমাদের নাস্তাগুলো তৈরি করব। তার জন্য আমি রেডি করে নিয়েছি। ভাত রান্না হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর মরিচটা আমি পুড়িয়ে নিচ্ছি। আলু ভাতে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে। এজন্য বেশি কিছু করিনি সকালের নাস্তা হিসাবে। আলু ভর্তাই করে নিচ্ছি। আমি পেঁয়াজটা একটু পুড়িয়ে নিয়েছি। আমার শাশুড়ি মাকে দেখতাম যে সে সবসময় পেঁয়াজটা পুড়িয়ে নিত আর মরিচটা ওরকম, মানে আগে তো কাঠের চুলায় রান্না করতো গ্রামে। সেখানে ওই যে ছাই, গরম ছাই ওইটা তুলে আর কি মরিচটা পোড়াতো। আসলে ওই পোড়ানোর গন্ধটা তো অনেক সুন্দর লাগতো, খেতেও অনেক মজা হতো। আর আমার শাশুড়ি মা যে ভর্তাগুলো তৈরি করতো অসাধারণ হতো খেতে। তার হাতে কি জাদু ছিল জানি না, সে সবসময় ভর্তা করলে খুব মজা লাগতো। আমার বড় মেয়ে মিম সে সবসময় বলতো, দাদু তোমার হাত দুটো আমাকে দিও। তা বললো আমি মরে গেলে তোরা কি করবি, তোরা শিখে নে। তা বলতো যে মামা তুমি মরে গেলে তোমার হাতটা কেটে আমি ফ্রিজে রেখে দেবো, যখন আমি ভর্তা করব তখন তোমার হাত দুটো বের করে আমি ভর্তাটা করে নিব, আবার আমি ফ্রিজের ভিতরে রেখে দেব। এই গল্পটা আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম, হঠাৎ মনে পড়লো এই জন্য। আমার বড় মেয়ে তো দাদুকে প্রচন্ড ভালোবাসতো। আমার মেয়ে দুইজনই। আসলে সে এখন দুনিয়ায় নেই। সে চলে গেছে আল্লাহর কাছে। সবাই তার জন্য দোয়া করবেন। আর এই যে আপনাদের ভাইয়া দুপুরবেলা বাজার নিয়ে এসেছে, আমি রান্না করব। কোয়ের বাজার থেকে বাজার করেছে, দেখেন একদম জ্যান্ত মাছ, সব সবজি, টাটকা সবজি ওখানে পাওয়া যায়। ওখান থেকে নিয়ে এসেছে। এই যে ওখানে যে ধান গাছ লাগায়, ওই ধান গাছের আল দিয়ে যে শাকগুলো হয় ওই শাকগুলো খোটা শাক বলি আমরা। জানি না আপনারা কে কি বলেন, কিন্তু আমরা এটা খোটা শাকই বলি সব সময়। কিন্তু খেতে অসাধারণ লাগে এই শাকগুলো। আর এই যে ডাঁটা শাক, চিংড়ি মাছ আছে, এই ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুরলতি আর টমেটো, ওখানে সব আর কি টাটকা জিনিসই পাওয়া যায়। এই জন্য আমি বলে দিয়েছিলাম যে ওখানে যখন যাচ্ছ তাহলে তুমি নিয়ে এসো। আর এই যে আম নিয়ে এসেছে, আমি আম দিয়ে এক বয়েম আচার করব। গত বছর করেছিলাম আচার, সেগুলো আছে। এই তো ওখান থেকে কাঁঠালের বিচিও কিনে নিয়ে এসেছিল। আর এই যে দুপুরে রান্নাটা আপনাদেরকে দেখাইনি, এই যে খাচ্ছি ডাঁটা চিংড়ি মাছ দিয়ে, আর শাকটা রান্না করেছিলাম। তারপরে এই যে সন্ধ্যার সময় আমি মানে শুকনো বাজার যেগুলো নাস্তার যে আমরা খাই সেই নাস্তাগুলো নিয়ে এসেছিল। আমি এগুলো বয়মে রেখে দিচ্ছি। পাস্তা, বিস্কুট, থালাবাটি ধোয়ার যে ভীম বার, ভীম সাবান, এগুলো সব নিয়ে এসেছে। আমি এক এক করে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এর ভিতরে আপনাদেরকে আমি প্রতিদিন যেটা বলি এখনো আমি সেটা বলতেছি।
আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। সুযোগ বুঝে আপনি সব ভিডিও দেখে নিতে পারবেন। আর এই কাজ করে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটি একটি লাইক ফলো দিয়ে আশা করি পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো সবকিছু আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে। গুছিয়ে আমি ভাবির ওখানে যাব, তিনতলা ভাবির কাছে, ওখানে আচার তৈরি করতে যাব আর কি। এই তো আমি যে লুডুস নিয়ে এসেছে, এই লুডুসটা আমি বয়মে রেখে দিলাম, কিন্তু এটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ভেঙে রেখে দিয়েছিলাম এর ভিতরে। আর আমি দেখেন এই যে মানে পাস্তা ২টা প্যাকেট, আমি পাস্তা ২ প্যাকেট আমি মনে করলাম যে ২ প্যাকেট মনে হয় একসঙ্গে ২ হাত দিয়ে দিলে আর কি ভালো হবে। কিন্তু আমি পরে মনে করলাম যে না মনে হয় ভালো হবে না। তারপরেও আবার দিয়েছি। দিয়ে দেখেন আমার ২ রকম ২টা আমি ২ হাত দিয়ে দিতে যেয়ে দেখেন এখানে সব চারিদিক পড়ে গেছে। আমি আবার উঠিয়ে নিচ্ছি। এগুলো সব গুছিয়ে আমি টেবিলটা সুন্দর করে মুছে এর ভিতরে আমাদের বাড়িওয়ালি ভাবি আমাকে ফোন দিয়েছিল যে, "ভাবি আপনি আসেন উপরে একটু।" এখন কি জন্য ডাকছে আমি জানি না। পরে আবার আমি শুনে নিয়েছিলাম। সে আমাকে ডেকেছে আচার দেওয়ার জন্য। আমি আচার ছাদে নেড়েছিলাম, মানে রোদে দিয়েছিলাম। ভাবি ওটা দেখছিল। দেখে তার ঘ্রাণটা অনেক সুন্দর লাগছে। আমাকে বলছে যে, "ভাবি আমার একটু বানিয়ে দিবেন।" তার জন্য আমি তার কাছে যাব আচার বানিয়ে দিতে। এর ভিতরে আমি এই যে টেবিলটা মুছে নিচ্ছি, নিয়ে আমি ভাবির সরিষা নেই। আমি সরিষা নিয়ে ভাবির ওখানে যাব আরকি। ভাবিরা ৩ তলায় থাকে। এই তো আমি যাচ্ছি, যে এই তো আমি আচার আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। অল্প, অল্প করেছি আপনাদের একটু দেখানোর জন্য। এই তো আচারটা করেছি। আচারটা অনেক সুন্দর হয়েছিল। ভাবিদের সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। প্রশংসা পেতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগতেছিল শুনে। আমার আচার বানানো প্রায় শেষ। এর ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।